সকালবেলা ঘুম থেকে উঠেই একটু হাঁটতে বের হয়েছি। আমার সাথে উৎসব আছে, উৎসব শীতের পোশাক পরে এই তো দাঁড়িয়ে আছে। তো বেশ ভালো লাগছে, বাপের বাড়িতে এসেছি, একদম একটা ফুল ছুটির টাইম কাটাচ্ছি। তেমন কোনো কাজই করতে হয় না, ঘুম থেকে উঠে ঘুরি, তারপরে বাড়ি যাই, মা গরম ভাত রেডি করে ডাক দেয়, খেয়ে নেই। এই হচ্ছে সারাদিনের মধ্যে কাজ, তেমন আর কোনো কাজ নেই। সকালের দিকে প্রচুর কুয়াশা পড়েছিল, এখন আবার হালকা হালকা একটু রোদ উঠছে, বেশ ভালো লাগছে। আমি এমনিতেই শীত কাতুরে একটা মেয়ে, শীতকে আমি ভীষণ ভয় পাই। কুকুর না, এটা কুকুরকে খাওয়াও। হ্যাঁ, এটা ওকে দাও, যাও। এখানে কে বাবা, এখানে দিলি কে? খা খা, আরাম করে শুয়ে শুয়ে খাইতেছে এই জায়গায়। আর নাই তো, লিনি থেকে আরেকটা নিয়ে আসো, যাও লিনি থেকে আরেকটা নিয়ে আসো। হ্যাঁ, বাটি নিয়ে যাও, আরেকটা নিয়ে আসো লিনি থেকে। আজকে সকালে রান্না হচ্ছে, এখানে বেগুন ভাজা বসিয়েছে, আর এই পাশের চুলাতে হচ্ছে করলা ভাজা। আর কি কি আছে? ও বাবা, এখান থেকে কত কিছু। এটা কি মিষ্টি কুমড়া ভাজি করবা? আর কি ডাল দিয়ে কি হবে? ডালের বড়া। আর এটাই কি আছে প্রেসার কুকারে? টমেটো দিয়া ডাল। এত গরম গরম বেগুন ভাজা ভাজা রাখছো। বাচ্চা তো অনেক কিছু খাওয়ার মতো। আর এটা হচ্ছে করলা ভাজা। সয়াবিনের তরকারি কোথায় রান্না হয়ে গেছে? না, হয় না, এটা ভিজাই রাখছি। ওটা পরে হবে দুপুরে। দুপুরে না, এখন একবারে রান্না হয়ে গেল। একবারে রান্না বান্না কমপ্লিট। ঠাকুর পূজা দিতে যাবো, ওরা আবার আই আসে। কি কুকুরে খাওয়াইছো? খাইছে কুকুর, খাইছে? বুঝছো, কুকুর খাইছে? দিয়ে আসছো খাবার? দেয় নাই আর? বিস্কুট খাইতেছো কেন খালি পেটে? এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 11:05। যেহেতু শীতের দিন, বেলা এমনিতেই শেষ হয়ে যায়। এসেছি বাপের বাড়ি, তেমন একটা কোনো কাজ নেই। আমার মা এখানে ফুলের মালা ঝুলিয়ে রেখেছে। এগুলো হচ্ছে গেন্দা ফুল বা গাঁদা ফুল, যেটাকে বলো না কেন, এই ফুলের বীজ। এগুলো শুকিয়ে গেলে এগুলোকে হচ্ছে মাটিতে পুঁতে দিলেই আবার এগুলো থেকে নতুন করে চারা হবে। গরম ভাত নিয়ে সকালে বসে পড়েছি। ঘড়িতে তো তোমাদের দেখালাম, এখন 11টার বেশি বেজে গেছে। যেহেতু বাড়িতে এসেছি, আমার তেমন আর একটা কোনো কাজ নেই। তো মা গরম ভাত রেডি করে থালা সাজিয়ে আমাকে ডাকছে যে এসে ভাত খেয়ে নে। আজকে সকালে যা যা রান্না হয়েছে সকালের জন্য এনাফ। এখানে গরম ভাত, সাথে আছে একটা ডিম সিদ্ধ, এখানে করা হয়েছে পুঁটি মাছ ভাজা, আর আছে বোত্তা শাক, আর বোত্তা শাকের সাথে আছে শুকনা মরিচ। এগুলো দিয়ে আজকে সকালের খাবারটা আমার পুরো জমে যাবে। কিরে, তুই দেখি গাড়ি নিয়ে আইসোস? গাড়ি দিয়ে খেলবি আর ভাত খাবি? যা যা যা, চালাও দেখি তো কেমন পারো। করো। শীতের সময়তে এই পুকুর পাড়ে ঠিক এইভাবেই পুকুরের দুই পাশে জামা কাপড় সব মেলা থাকে। একে তো মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, সবাই বলে এটা হচ্ছে আলুর ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে সূর্যের তাপও অনেক বেশি কম থাকে, সূর্যের দেখা খুবই কম পাওয়া যায়। আর সকাল থেকে পুকুর পাড়ের এই দিকটাতে প্রচুর রোদ থাকে, যার কারণে জামা কাপড়গুলো পুকুর পাড়ে এইভাবে মেলে দিলে পরে মোটামুটি সারা দিনের মধ্যে শুকিয়ে ঘরে নিয়ে নেওয়া যায়। হাতে হাতে চলে এসেছি একটা আলুর ক্ষেতে। মুন্সিগঞ্জের বিখ্যাত হচ্ছে আলু। তো বাপের বাড়ি যখন এসেছি, আলু ক্ষেত, আলু গাছ তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। এই ছোটবেলা থেকে আলু গাছ, আলু ক্ষেত দেখে দেখেই বড় হয়েছি। তো এই হচ্ছে আলু গাছ।
আর আলু গাছ মোটামুটি এখন অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে এই আলু খেতে সমস্ত আলু তুলে ফেলা হবে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এর নিচেই হচ্ছে আলু রয়েছে। তো এই যে দেখো একটা আলু বের হয়েছে, এখনো সাইজ অনেক ছোট। এই আর কয়েকদিন গেলেই এগুলো সব বড় বড় হয়ে যাবে। এই প্রত্যেকটা জমিতেই এরকম আলু রয়েছে। থ্যাংক ইউ। এটা কাকে বাবা? এটা কার লিগা? কার জন্য? মামার জন্য। মাকে দিছো কেন? মামাকে দিয়ে আসো, মামাকে দিয়ে আসো। মামার জন্য নেওয়া যাচ্ছে ফুল, মামাকে দেবে। উৎস গ্রামে বেড়াতে আসলেই ওর খেলার সঙ্গীর কোনো অভাব নেই। ওর নিজের বাড়িতে যেই রকম, যখন মামার বাড়ি বেড়াতে আসে তখনও তাই। দুপুরে একজনের সাথে খেলা করে তো বিকেলে অন্য আরেকজন। কিন্তু ঢাকাতে আমার ছেলেটা ভীষণ একা, ঢাকাতে সারাদিন একা একাই থাকে, নিজের মতো করে খেলে। গ্রামে বেড়াতে আসলে উৎসব সময়গুলো অনেক ভালো কাটে। বাপের বাড়িতে এসেছি তেমন একটা কাজ করতে হয় না বললেই চলে। কত শান্তি আমার। মা উৎসর জন্য দুধ বানিয়ে এখানে ছেলেটাকে খাওয়ানোর জন্য বসে আছে, কিন্তু বাসায় এই দুধটাকে ওকে বানিয়ে খাওয়াতে আমার ভীষণ প্যারা হয়। ম্যাক্স নামটা সুন্দর, কে রাখছে? কি কিউট হয়েছে, মার চেহারাই পাইছে। চাটে তোমার দাদা লুঙ্গিটা আইনে আমার এই বাড়িতে যায় বয়ে থাকে। আদর করে দাও বাবা। মারে এটা কুকুর ম্যাক্স, ওর নাম ম্যাক্স। বলো ম্যাক্স। কি কিউট হয়েছে, গুলুমুলু হয়েছে। হ্যাঁ সব তো খায় আর বুকে দুটো মানে একলা খাইলো না। এটা ম্যাক্স। ও নিষ্পাপ নিষ্পাপ চেহারা, ছোট কালে কি সুন্দর লাগে। আয় কুচু 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 কুচু। দেখি দেখি দেখি, এই তো মায়া পড়ছে। ও বাবা রে বাবা, মাদি কত আদা করে। তোমাদের বাসায় নিয়ে যাও কুকুরকে, ম্যাক্সেরে নিয়ে যাও, ম্যাক্সেরে তোমার বাসায় নিয়ে যাও। কি বাজার নিয়ে আসলি? দেখি বাবা, বোয়াল মাছ আর কি? বোয়াল মাছ যেহেতু যাইতেছি বয়ে বয়ে সামনে কি মাছ ফ্রিজে ঢুকাইতো, আর দুইটা থোন থেকে, আর বোয়াল মাছ দুইটা থুয়া দেয় আর দুইটা লয়ে। ছোট ছোট বোয়াল, এগুলোই তো স্বাদ, আরো বড় বড় হয়, বেশি বড় সাইজ নয়নি। এটা কি নদীর বোয়াল? হ্যাঁ কিচ্ছু হইব না। কি আর কি হইব, কিচ্ছু করে কি কামড় দিয়ে লইছে যে সমস্যা। এক সাইজের, এটা একটু বড়। তুই দে, কটা দিবি? এই ব্যাগটার মধ্যে দিয়ে দে। হ্যাঁ আর বাকি দিয়ে ফ্রিজে ঢুকা। ও বাজার করে আয়া পড়ল। দে দে করে চাল দিয়ে খাড়ো খাড়ো গাড়িটা বাঘ লই। ও মা গো, চাল খা চাল খা। দে দে দে, ডরাইতাছে। আরে না আমিও গলা কাটবো না। আজকে হচ্ছে আমরা ঢাকা চলে যাচ্ছি, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, সাথে মাকেও নিয়ে যাচ্ছি। তো থাকা হলো 2 দিন মাঝখানে। কেমন আছেন ভাবি? হয়তো রিক্সা চলে এসেছে, এখন হচ্ছে রিক্সায় উঠবো।
একই স্থানে পরে শুরু হবে